নমস্কার বন্ধু, আমি ভাস্বতী। তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল। বন্ধুরা, আবারও একটা নতুন কাজে হাত দিয়েছি। তবে বলেছিলাম না আগের ভিডিওতে যে এটা গুজরাটি স্টিচ নয়, এটা একটা অন্য রকমের সেলাই নিয়ে আসছি। একদম নতুন নতুন কাজ, নতুন শাড়ি, সবুজ রঙের একটা তাঁতের শাড়ি, তার মধ্যে ফিশ বোনের কাজ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই ফিশ বোন স্টিচটা আমি করতে শুরু করেছিলাম। এরকম 5টা লাইনস আছে, এটা আঁচলের দিক। এই আঁচলে এরকম পরপর 5টা লাইনস আছে। আমার মোটামুটি 4টে লাইনস করা হয়ে গেছে, আর একটা লাইনস বাকি আছে। সে লাইনটা আমি তোমাদের কাছে একটু করে দেখাবো কেমন করে আমি করেছি। তো মাছের কাঁটা গলায় বিঁধলে খুব বিপদ, কিন্তু সেটা শাড়িতে হলে মোহময়ী। কিছু নয়, একটু মাছের কাঁটা এইটা দিয়ে লাইন করে করে একটা নিপাট সাধারণ মেটেরিয়ালকে অসাধারণ করে তোলা যায়। তো দেখে নিই আমি ফিশ বোনটা কীভাবে করেছি। ব্যবহার করেছি নীল রঙের শেরের সুতো অ্যাঙ্কারের 2 পলতা নিয়েছি 7 নম্বর ছুঁচ, আর এই লাইন্সগুলো দিয়ে মাছের কাটা স্টিচটা দিয়ে করে একটা সাধারণ শাড়িকে অসাধারণ করে তোলার চেষ্টায় আমি। তো দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ভালো লাগা, আমার ভালোবাসার জিনিস, মাছের কাঁটা, ফিশ বোন। কিন্তু মাছের কাঁটা গলায় বিঁধলে বললাম না বিপদ, কিন্তু সেটা শাড়িতে বসলে অসাধারণ। কিছুই না, একটা পেন্সিল বা পেন দিয়ে স্ট্রেট লাইন টেনে নাও, সেটার মধ্যেই এই মাছের কাঁটা ডিজাইনটা করতে থাকো। দেখো অসাধারণ লাগবে। শুধু যে স্ট্রেট লাইনে তা হবে না, আবার ডিজাইন দিয়েও কিন্তু মাছের কাঁটা করে নেওয়া যায়। বিশেষ করে পাতায় এই কাজটা খুব ভালো ফোটে। কোনো পাতা যদি মাছের কাঁটা স্টিচ দিয়ে করা হয়, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। আমি এই শাড়িটাতে শুধুমাত্র স্ট্রেট লাইনটাই ফিশবোন দিয়ে করব। বাকি যে কাজ আছে জমিতে 55টা ছোট ছোট ফুলের ঝাড় আছে, সেগুলো হেরিনবোন স্টিচ দিয়ে করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিও যখন আমি জমিতে যাব। জমির কাজ যখন আমি হেরিনবোন স্টিচে করব, তখনও তোমাদের সাথে শেয়ার করে নেব সেই ভিডিও। কতগুলো পাতা আর 3টে ফুল, একটা অর্ধেক ফুল আর 2টো আস্ত গোটা গোটা ফুল, এই দিয়েই হবে ওই 55টা ফুলের ছোট ছোট ফুলের ঝাড়। তো যখন ওই জায়গাটায় যাব, যখন জমিতে যাব, তখন অবশ্যই করে দেখাবো তোমাদেরকে। সবুজ রঙের সুতো দিয়ে পাতাগুলো হবে, আর ফুলগুলো এই শেডের নীল সুতো দিয়েই কিন্তু ইচ্ছে আছে করার। কারণ শাড়িটার রঙটা একটু মানে সবুজটা বেশ শ্যাওলা শ্যাওলা টাইপের সবুজ, মানে রং খোলার একটা ব্যাপার থাকে। সেখানে কোন নীল দিয়ে করলে আমার শাড়িটার মধ্যে সেই রঙটা ফুটবে ভালো, সেটাকে একটু দেখার আছে। ফিরোজা ব্লুও আছে, আবার শেডেড নীল রঙের সুতোও রয়েছে। তো আমার যতদূর মনে হচ্ছে এইটা করতে করতে যে শাড়িটার মধ্যে শেডেড নীল রঙের ফুল দিলেই মনে হচ্ছে দেখতে ভালো হবে। তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে অনেকটাই কাজ করে এসছি। অন্য কিছু তো নয়, শুধুমাত্র লাইনটাকে মেনটেন করে এই ফিশ বোন স্টিচটা করে যাওয়া, আর বেশি কিন্তু কিছু এটার মধ্যে কাজ নেই। খুব সাধারণ সেলাই, মানে অত্যন্ত সাধারণ। শুধু যদি একটু মেজারমেন্টটা ঠিক রাখা যায় তাহলে দেখতে সুন্দর হয়, আর কিছু নয়। মানে আহামরি যে কিছু একটা ব্যাপার তা কিন্তু একেবারেই নেই। আর সবসময় যে সেলাইকে আহামরি হতে হবে এমন কোনো কথাও নেই।
অত্যন্ত সাধারণ সেলাই একটু হাতের ছোঁয়াতে অসাধারণ রূপ নেয়। তো দেখো, আমি এইভাবেতেই ফিশবোন করি, তাতে দেখতে ভালো লাগে, ভালো হয়। একটু চোখের আন্দাজ হয়ে গেছে, তাই জন্য মেজারমেন্টেরও দরকার লাগে না, মানে একই মাপের লাইন্সগুলো এই প্রত্যেকটা ডাঁটি একই মাপের করলে দেখতে একটু সুন্দর হয়, এই আর কি, আর কিছুই নয়। তাও ছোট বড় যে হয় না তা তো নয়, কেন হাতের কাজ একদম যে নিখুঁত হবে সেটা কিন্তু নয়, একটু কম বেশি ছোট বড় কিন্তু থাকেই। তো যখন অনেকটা বড় বড় কাজ হয় তখন সেই ছোট ছোট খুঁতগুলো চোখে কিন্তু অতটা পড়ে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুতো শেষ হয়ে এসছে, আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে এই শাড়িটারই জমির অংশে, যখন আমি হেরিংবোন নিয়ে কাজটা শুরু করব, তখনও আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিও। আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবে, আর এভাবেই আমার সঙ্গে থেকে আমাকে একটু সহযোগিতা করবে। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে ভিডিওগুলোকে। আর সবাই খুব ভালো থাকবে এই আশা নিয়ে আগামী পর্বে দেখা হচ্ছে এই শাড়িটারই জমির কাজ। আমি জমির কাজটাও দেখিয়ে নিই। এই ফুলের ঝাড় জমিতে রয়েছে, দেখতেই পাচ্ছ, আঁকা হয়ে গেছে। এরকম 55টা ফুলের ঝাড় আছে। এই ফুলের ঝাড়গুলো দিয়েই কিন্তু জমির কাজ শেষ হবে। আর একটু করে করব, আর তোমাদের কাছে অবশ্যই করে তুলে ধরবো সেই ভিডিও। তো দেখা হচ্ছে আগামী পর্বে একটু নতুন কাজ নিয়ে। ততক্ষণ টাটা।